অপশনে, যেমন এই যে হোম, এটা স্টাডির বিভিন্ন ম্যাটেরিয়াল পাবেন, ভোকাবুলারি স্টাডি, কাঞ্জি স্টাডি, গ্রামার স্টাডি, কনভারসেশন স্টাডি। তারপরে এক্সামের মধ্যে 6টা ফ্রি আছে, আর বাকিগুলো হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। আমাদের এই 6টাই যথেষ্ট আর কি, এই ফ্রি গুলোই এনাফ। আবার এই যে টেলিগ্রাম গ্রুপ আছে ওদের, তাহলে ওখানে জয়েন করতে পারেন। এখন দেখেন এখানে 6টা আছে, জেএফটি 1 2 থেকে নিয়ে 6 পর্যন্ত। তো আপনারা যাদের মোটামুটি ওয়াই বই কমপ্লিট হয়ে গেছে, তারা হচ্ছে গিয়ে মক টেস্ট প্রাইভেট চেষ্টা করবেন, কি অবস্থা দেখবেন। তো আমরা 1 নাম্বারটা দেখি। এই যে দেখেন এখানে টাইম শুরু হয়ে গেছে। কম্পিউটার কিন্তু এরকমই থাকবে, মানে পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে এই যে দেখতেছেন প্রশ্নের সিরিয়ালটা, এই যে 1 2 3 এগুলো থাকবে এই পাশে, এই বাম পাশের এই সাইডে থাকবে একেবারে এরকম 1 থেকে নিয়ে এইভাবে আসবে। তাহলে এইভাবে যখন আপনি ঢুকবেন ভিতরে প্রশ্ন দেখবেন, এই প্রশ্নের উত্তর দিলে অথবা না দিয়ে আপনি কিন্তু পরেরটাতে যেতে পারবেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার জন্য চাপ দিলে হবে। তো এখন এখানে যারা পড়ছেন মোটামুটি, এই যে সাকিব খান বা যারা আছেন, মানে মক টেস্ট বিষয়টা যখন হবে তখন আমার চেয়ে বেশি আপনারাই পারবেন, কারণ আপনারা রানিং স্টুডেন্ট, আপনাদের ওই পড়া আছে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে ধরাই দিব সিস্টেমটা এইভাবে পড়বেন। তাহলে এখানে কিছু ছবি থাকে শুরুর দিকে, লুক এট দ্য ইলাস্ট্রেশন এন্ড চুজ দ্য কারেক্ট আনসার। এখানে আপনার অপশন থাকবে, মেন পরীক্ষাতে ভাষা থাকবে, হ্যাঁ, যে ইউর ল্যাঙ্গুয়েজ 1, ইউর ল্যাঙ্গুয়েজ 2। আপনার ভাষাটা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন। তাহলে এখানে যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশনে চাপ দেন, এখানে নাই, এই সাইডে ওখানে পাবেন, সাথে সাথে আপনার ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ওখান থেকে বাংলা চলে বাংলা, ইংরেজি চলে ইংরেজি, বা আরো কয়েকটা ভাষা আছে ওগুলোতে নিতে পারবেন। তাহলে বাংলাটাই নিয়ে নিবো আমরা, যেহেতু আমরা বাঙালি। আর কেউ যদি বাংলা না নেয় সমস্যা নাই, এটা জাস্ট ছবি দেখে যত দ্রুত এখানে আপনি সময় শেষ করতে পারেন, মানে পরীক্ষাটা শেষ করতে পারেন এই সেকশন। কারণ আপনার রিডিং পার্টে বড় বড় দুঃখাই থাকার কারণে রিডিং পার্টে আপনাকে একটু সময় বেশি রাখতে হবে। তাহলে এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি এখন? এই ছবিটা প্রথমে দেখবেন কি। তাহলে এখানে কি আছে? ইয়াকুসো কুশিমাস। ইয়াকুসো কুশিমাস মানে কি? অ্যাপয়েন্টমেন্ট, প্রতিজ্ঞা, বা এই যে সাক্ষাৎ করার বিষয়টা। ইয়োতে ইয়োশিমাস, ইয়োতে মানে হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা করা। আর ইয়ারিমাস, ইয়ারিমাস মানে হচ্ছে যে আমরা যে করা ছিলাম ওইটাই। এখন এখানে বলেন কোনটার সাথে আপনার মনে হচ্ছে যে তিনটার কোনটা সঠিক বা কাছাকাছি মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম। এখন যখন এখানে চুজ করে ফেলবেন তখন চলে যাবেন নেক্সট কোশ্চেনে। এই যে নেক্সট কোশ্চেন। এখন দেখেন এখানে চলছে মানে মারামারি লেগে পড়ছে। এখন দেখেন মারামারি কি বলে, ঝগড়ারে কি বলে। তাহলে দুইটা মেয়ে এখানে ঝগড়া করছে। তাহলে এখানে দেখেন সুকুদায়ুষি মাছ, সুকুদায়ুষি মাছ মানে কি? আচ্ছা, খাবার বিষয়টা কি মিললো এটার সাথে? মিললো না। ওর হলো ক্যান গাকু ও শিমাস। তাহলে ক্যান গাকু বলতে আমরা কি পড়ছি? ওর হলো ক্যান কা ও শিমাস। তাহলে এখন বলেন কোনটা দিয়ে ঝগড়া করছেন আপনারা? ক্যান কাকু ও শিমাস নাকি ক্যান কা ও শিমাস, কোনটা? তাহলে এখানে ভোকাবুলারিতে শব্দের অর্থ হলো মিন। তাহলে এখানে হচ্ছে কি আপনার প্রথমটা হচ্ছে যে আপনারা কি বললেন, আপনারা উত্তর দিবেন। না না, তাহলে আমরা নিচে দেখি। তাহলে ক্যান কাকু আমরা পড়ছিলাম, ক্যান কাকু মানে প্যাক্কন সীমাস পড়ছিলাম, মানে বিয়ে করা। ওইখানেই একটা শব্দ ছিল ক্যান কাকু সীমাস মানে ঝগড়া করা। তাহলে এখানে এটা হলো ঝগড়া করা। এটা হলো গিয়ে ক্যান কাকু মানে হচ্ছে স্ট্রাগল করা, সংগ্রাম করা, পরিশ্রম করা এটা। আর সুকুদায় সীমাস মানে হচ্ছে ওই যে সুকুদায় হচ্ছে আমাদের যে হোমওয়ার্ক থাকে বাড়ির কাজ, ওইটা সুকু জি থাকলে একটা কাছাকাছি গেছেন, সমস্যা নাই। পরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেন। তাহলে এটা একটা খাবার। এখন আমাকে বলেন এই খাবারটা কি? তাইলে তাহলে এটা স্যান্ডউইচ হলে স্যান্ডউইচ। আমরা চলে যাচ্ছি পরে। নেক্সট, যখন আপনার ছবিটা দেখে যখন আপনি বুঝে ফেলবেন, আপনি সেকেন্ডও দেরি করবেন না, মুহূর্তে আপনি শেষ করে দিবেন। সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে এখন এখানে পড়ি আমরা কাঞ্জি, সহজ কাঞ্জি এরকম। এই প্রথম কাঞ্জিটা হচ্ছে ধান ক্ষেতের কাঞ্জির মতোই, বাট ধান ক্ষেত না, উপরে আরেকটা আছে মাই। আর এটা হলো গিয়ে মর্নিং এর কাঞ্জি, তাহলে মাই আসা প্রতি সকাল। এখন এখানে হচ্ছে গিয়া হানার কাঞ্জি, ফুলের কাঞ্জি। হ্যাঁ, তাহলে ফুলের কাঞ্জি যখন হয় তখন এটার সাথে আবার নি দিছে, পরে এখানে হচ্ছে পানির কাঞ্জি দিছে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এই যে পানির কাঞ্জি যে দিল, তাহলে কি আমরা কি পড়বো? মাই আসা। এখন হচ্ছে এখানে আমরা থামার পরে এখানে বলবো হানা, হানানি, নিজুও, ড্যাশ ইমাস। এখন এই যে পানি দেওয়া, এই পানি দেওয়ার বিষয়টা কি বলেন তো আপনারা কেউ একজন?
আচ্ছা, হাইতে কেন হইলো? পানি দেওয়া হাইতে। আচ্ছা, এখন এটা 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 কেন হাইতে হইলো? এই যে এটা আপনি বলতেছেন না, এখন পানি তো দেওয়া বলতে এটা প্রবেশ করানো। এখন এইটা হচ্ছে N4 এর একটা গ্রামার। হ্যাঁ, যখন উম, আপনার চেয়ে বয়সে পদবিতে ছোট অথবা তুচ্ছার্থক যে জিনিসগুলা গাছপালা গরু ছাগল এইরকম কোন জিনিসের দেওয়ার ক্ষেত্রে, এদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে আপনার ওখানে ইয়ারি মাছ বসে, বুঝছেন? ওইখান থেকে এখানে হবে ইয়াত্তে। আর আপনি যেটা, যে আমরা যেটা দেওয়া, ধরেন আমি আপনাকে কিছু দিলাম, তাহলে ওই যে গিফট দেওয়া আগে মাছ, এটা দেওয়া আপনি পাইছেন মোরাই মাছ, আমাকে আমি নিজে পাইছি তাহলে কুড়ে মাছ। এগুলো না হয়ে যখন আমরা তুচ্ছার্থক কিছু, এই যে গাছ এটারও তো বেলো নাই, বা এটা যদি কোনো প্রাণীকে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে ওই যে আপনার ইয়ারি মাছ হয়, দেওয়া বুঝায়, ওখান থেকে এখানে এই মাছ হচ্ছে, হ্যাঁ চলমান গাছ বুঝে গেছে, ইয়ে মাছ যাতে ই মাছ, এইটা হবে আর কি। বুঝছেন? এরকম আপনাকে কনফিউশনে ভালো দিবে, এখানে ভুল উত্তর কিন্তু একটাও না, তিনটাই কিন্তু সঠিক, বা সবচেয়ে সঠিক যেটা সেটাকে আপনাকে চুজ করতে হবে। এখন পরেরটা পড়ি আমরা, কি লিখছে এখানে, যে কোন গরুয়া, তাহলে গরু মানে কি কোন? বলেন। সময়ের পরে তো ওই ওই গরু যেটা বলতেছেন, ওই গরু দিয়ে তো বোধহয় কাছাকাছি প্রায়। না, এখন এখন এটা তাহলে পুরো সেন্টেন্সটা পড়েন। তাহলে দেখেন আমরা পড়ি, তাহলে ওখানে এই কাঞ্জিটা পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে নাইদে কেন হইলো? আপনার তো কাঞ্জি ভুলে গেছেন, এটা কিসের কাঞ্জি? এটা বড়র কাঞ্জি। আর এটা তো কি হচ্ছে, হেন হেন তাই হেন তাই হেন তাই হেন তাই হেন তাই হেন দেশ মানে কষ্ট। তাহলে দেখেন, কোন গরু ওয়া, কোন গরু মানে হইতেছে টানাটানি টানাটানি। টানাটানি মানে এই যে আমি ধরেন আমার টাকা নাই, আপনার কাছ থেকে খরচা করলাম, আপনি করলেন আরেকজনের কাছ থেকে, এই যে এই যে টানাটানি আছে না, ওখানেও টাকা। এখন টানাটানি যখন থাকবে তখন কিসের সাথে মিলবে? এই যে নাকুতে তাই হেন দেশ, এটার মিনিংটা দাঁড়াইতেছে টাকা না থাকার কারণে টানাটানি অবস্থা। বুঝছেন? মানে এইখানে যদি আপনি এই প্রশ্নে যদি এই যে একটি সিমুলেশনে যদি 200 এর কাছাকাছি যান, 180-তে যান, 190 যান, ইনশাল্লাহ ফাইনালে পাস করবেন। কিন্তু এরকম ভাবে প্রশ্নগুলি করা। তাহলে হলো কোনো কোনো মানে ইদানিং আজকাল। হ্যাঁ, আর এখানে ওখানে তো আমরা জানি টাকা ও হচ্ছে পার্টিকেল, গা হচ্ছে কর্তা, নাকুতে হচ্ছে গিয়ে না থাকার কারণে তাই হেন মানে হচ্ছে কষ্টকর। দেশ তো দেশ আমরা জানি, তাহলে তাই হেন কষ্ট কষ্টকর হইতেছে এখানে। আর এখানে বাকিগুলি কেন ভুল? নাইদে, নাইদে কেন হইতেছে, এই যে হলো না, এখানে হলো গিয়ে না থাকার কারণে, ওইটা হচ্ছে, ওইটা আপনার হইতেছে যে না করে, কোনো কাজ না করলে তখন নাইদে হয়। তাহলে নাইদে কুদা চাই আমরা কখন পড়ছি? আমরা পড়ছি কাউকে রিকোয়েস্ট করে, যখন আমরা কোনো কিছু করতে বাধা দেই বা বলি যে প্লিজ এটা করেন না, ডোন্ট ডু, ওই সময় আমরা বলি নাইদে। যেমন ওইটার অপোজিটে আছে আহ, আহ, কুদাসাইয়ের ক্ষেত্রে, তে কুদাসাই দয়া করে করুন এই সেই, এরকম আর কি। আর নাকুতে এখানে মিনিংটা দাঁড়াবো যে নাকুতে দিয়ে বুঝাবে আপনার না থাকার কারণে। হ্যাঁ, এটা একটা কজ বোঝায়। আর নাকু তেমো এখানে কেন হবে না, এটা না থাকলেও, তাহলে না থাকলেও কষ্টে এটা মিললো না মিনিংটা। হ্যাঁ, উত্তরগুলি কাছাকাছি। তারপরে আমরা পরেরটাতে যাই। তাহলে এখানে দেখেন কোন, এখন এটা আমাকে বলবেন কিসের? হ্যাঁ, একটা যদি থাকে তাহলে হইতেছে আপনার উঁচু বা ভিতরে বা ঘরের ওইখানে, মানে ভিতরের বোঝায়। হ্যাঁ, ইনসাইড। আর যদি দুইটা থাকে, এই যে ভিতরে এরকম টান, তাহলে ওইটা বুঝাইতেছে মাংস বা নিকুন, তাহলে কোন নিকুন এই মাংস ড্যাশ ই ড্যাশ। এখন এখানে আমাকে বলেন কোনটার সাথে কোনটা মিলে। মিনিং মানে প্রতিটাই করবেন না, এই তাড়াহুড়া করার কিছু নাই, বুঝছেন? এই ধৈর্য না থাকার কারণে জেএফটি তে ফেল করে মানুষ। জেএফটি পুরো ধৈর্যের খেলা। তাহলে পড়েন, হিরুকুতে, হিরুকুতে মানে কি, হিরু মানে কি? এখন এগুলোর সাথে মিলান, তাহলে এটার মিনিংটা কি হইতেছে? পরেরটা যান, কাতাই, কাতাই মানে কি? কাতাই মানে না, ওইটা হলো কাতাচি, আপনি যেটা বলতেছেন। কাতাচি মানে শেপ বা আকৃতি। আর এই কাতাই মানে হচ্ছে হার্ড বা শক্ত। বুঝছেন? পরে দেখেন পরেরটা শেষে কি আছে।
হ্যাঁ হ্যাঁ, এই যে মিনিং এর মধ্যে আটকে দিতেছেন, তাহলে এটা হলো গিয়ে নরম নরম, তাহলে উপরেরটা শক্ত, এটা নরম, আর উপরেরটা প্রশস্ত। তাহলে মাংসটার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে এই মাংস নরম, সো এই মাংসটা ভালো। ইস মানে, তাহলে মাংসটা নরম হওয়ার কারণে ভালো, এটা বলতেছি। হিরুকুতে এটা কোনোভাবে মাংসের সাথে যায় না, প্রশস্ত। কাতাই কাতাই মানে শক্ত, হাড় শক্ত হলে এটা ভালো হয় না, শক্ত হলে আমরা নর্মালি খারাপই বলবো। আর এটা হলো গিয়ে ইয়াওয়ারা কা উতে। এই যে মিনিং গুলা যেগুলি, এই যে ধরেন এখন আপনার এই মিনিংটা অপরিচিত, এই শব্দটা অপরিচিত, মিনিংটা জানেন, তাহলে এটা কি করবেন, এখন টুকে নিবেন পরীক্ষা দেওয়ার পরে বা ওই সময় কি করবেন, আপনার খাতা থাকবে একটা, যে এটা হচ্ছে মক টেস্টের মধ্যে যে ঝামেলায় পড়ছেন এটার জন্য আলাদা একটা খাতা বানাবেন। তো এই প্রবলেমের এই শব্দটা তখন পড়ে নেবেন, এই যে একটা নতুন শব্দ, এটার জন্য তো পুরো সেন্টেন্স মিনিং করতে পারতেছি। তাহলে আমরা পরেরটা পড়ি। এখন এখানে বলতেছে যে এই যে কাঞ্জি চলে আসছে, হাউ ডু ইউ রাইট দ্য আন্ডারলাইন কাঞ্জি ওয়ার্ড ইন হিয়ার। এখন এই কাঞ্জিটা আমাদের হিরাগানায় বলতে হবে। এই যে এতগুলো বেশি আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমরা চলে যাব এখানে কাঞ্জির মধ্যে। এখন এখানে দেখেন কিসের কাঞ্জির সাথে এটা মিলে। এখানে একটা আছে শিগত কাজ, তারপর আছে বেনজি, তারপর হচ্ছে হেনজি, হেনজি মানে উত্তর করা। আর বেনজি মানে কি, বেনজি বলেন তো কেউ, মনে আছে কিনা কারো? হেনজি মানে উত্তর করা, শিগত মানে কাজ, তাহলে বেনজি মানে কি? আচ্ছা এখন কাঞ্জি বলেন, এটা কিসের কাঞ্জি? না বেনজি কেন বলতেছেন? বেনজির কাঞ্জি এটা কেমনে হইলো? এটা হলো গিয়া ওই যে শীত সুমন মানে প্রশ্ন, ওইটার অপোজিট এটা। হেনজি, হেনজি মানে আনসার বা উত্তর। হ্যাঁ, এই যে উত্তর করা, উত্তরের কাঞ্জি এটা। তাহলে হেনজি এই যে সবার শেষে এটা হবে উত্তর, শিগত মানে কাজ। তাহলে এটা কাঞ্জির প্রশ্ন আসছে। আর বেনজি, বেনজির মিনিংটা আমি জানি না, আপনারা সার্চ দিয়ে দেখে নিন। বেনজি নিয়ে কোনো শব্দ আমি জানি না, তাহলে আপনারা এটা একটু দেখতে পারেন। হ্যাঁ, তাহলে এটা হলো হেনজির কাঞ্জি। তাহলে কাঞ্জির প্রশ্নগুলো সেম হচ্ছে ছবির মতো, ছবি যেরকম দেখা মাত্র আপনারা এসে করবে, কাঞ্জিটা পারলে সাথে সাথে চলে আসবে। তাহলে এটা হলো কি হেনজি মানে উত্তর। পরেরটাতে আমরা যাই। এখন এইখানে এটা বলেন, এটা কি আছে? তাহলে যদি, আচ্ছা এই যে এটা, এটা দূরে বলতেছেন, তাহলে কোকো ওয়া কোনটা করে আরো, এইটা এইটা, এটা কি দিচ্ছেন তো? তো উরে মাসেন, আর পরেরটা শেষের কি আছে, তো উরে মাসেন। আচ্ছা, এখন যে এখানে যদি আমরা মিনিংটা পড়ি দেখেন, তাহলে কোকো, কোকো ওয়া, তাহলে কোকোয়া মানে হচ্ছে এখানে, ওয়া হচ্ছে পার্টিকেল, আর এটা হলো গাছের গান, যে গাছটা কি কয় কি, আর গা হইতেছে গা। আর এইটা হইতেছে তাওরে, তাওরে ইরো, তাওরে মানে এইটা হলো কি আপনার কোন একটা জিনিস পরে থাকা বোঝায়। হ্যাঁ, পরে থাকা। ইরু নদে, নদে দিয়ে হচ্ছে কসবা, কারণ বোঝাবে এটা করে পড়া কারণে, এটা এটা পরে থাকার কারণে। তো উড়ে, এই যে তো উড়ে মাসান, এটা হবে প্রথমটা, তো উড়ে, তো উড়ে মানে হচ্ছে গিয়ে আপনার এটাকে সিম্পলি হচ্ছে পার হওয়া বা অতিক্রম করা। তাহলে এটার মিনিংটা দাঁড়াচ্ছে যে গাছ পরে থাকার কারণে পার হওয়া যাচ্ছে না, গাছ পড়ে আছে এই কারণে কি পার হতে পারতেছি না। এটা হলো, এইটার মিনিংটা হলো এটা, দৌড়ে মাছ। এভাবে ট্রাই করবেন। পরের গাঞ্জি পরে দেখেন কি দিচ্ছে। এখন এখানে কাঞ্জি আসছে। হ্যাঁ, আগে ছিল হিরাগানা বাছাই করে, এখন কাঞ্জি। এখন এই সেন্টেন্সটা আমাদের না পড়ে হবে না, আমাদের পড়তে হবে। তাহলে আমরা পড়ি, দেখেন পড়েন। না না, হ্যাঁ ভুল বলছেন আপনি, ওইটা বলতেছেন ফুরুই। ওই ফুরুই হলো উল্টাই দিলে হবে। এটা হলো কি কুইক, হায়াকু, হ্যাঁ হায়াকু। হায়াকু হিরাগানা, হিরাগানা তাহলে দ্রুত, হিরাগানা গা, তাহলে হিরাগানা গা কি এখন? আগে আমি দেখেন কি লিখছেন, দেখেন এখানে কি লিখছে,
আমরা এটাকে কি জানি? আমরা এটাকে জানি যে ইয়মি মাস মানে স্টাডি করা, ওই পড়ার কান যে আসছে ইয়মি মাস। এখন আমাকে বানাইতে হবে এটা মিলে কেমনে? ইয়মেরু ইয়নি, তাহলে ইয়মেরু ইয়েনু ইয়নি একটা গ্রামার আছে, আপনারা এন ফোর এ পড়ছেন যদি এন ফোর পড়ে থাকেন। তাহলে ইয়নি দিয়ে বুঝাইতেছে হচ্ছে যে কোনো দক্ষতা বা কোনো কিছু সক্ষমতা, এটা একটা এবিলিটি বোঝায় এই জায়গাতে ইয়নি। আর আরেকটা ইয়নি আছে, ওই ইয়নি মানে জন্মে ফর, এইটা এখানে না, এটার সাথে এটা যায় না। পরেরটা দেখেন, যেটা যেটা দিছে 2 নম্বরে, সেটা দিছে ইয়মে রু, তাহলে এটা ইয়মেরু, এটার সাথে ডিকশনারি ফর্ম এটা এটা হবে না কোনোভাবেই। আর তামেনি, তামেনি মানে হচ্ছে যে কোনো উদ্দেশ্যে ব্যবহৃত তামেনি, এই যে তামেনি এটাও এন ফর গ্রামার। এখন যদি পুরো সেন্টেন্সের আমরা মিনিং করি তাইলে এটা আমরা বুঝতে পারবো, এখন বাধ্য হয়ে পড়তে হবে। তাহলে এখানে দেখেন হিয়াকু হিরাগানা গা, তাহলে দ্রুত হিরাগানা বা দ্রুত হিরাগানা বা দ্রুত হিরাগানা। এখন এখানে ড্যাশ, তাহলে এই যে ড্যাশ যদি হয় তাহলে আমাদের দেখতে হবে এখানে কি আছে। তাহলে আহ, এখন এখানে ইয়োরু ইয়োনি, তাহলে দ্রুত হিরোগানা পড়ার জন্য বা সক্ষমতা অর্জন করার জন্য। এখন এটা এটা কিসের কাঞ্জি আছে এটা কোন বলে? তাহলে এইটা হইতেছে ওই যে হ্যাঁ, শেষের দিকে নারাই মাসের ওই যে শেখানোর। আর এখানে হইতেছে এই আগের এটা আজির মতো অনেকটা, দুইটা মিলে এখানে কাঞ্জিটা হচ্ছে রেনশো বা অনুশীলন। তাহলে রেনশো শীতেই মাস, তাহলে কি করতেছি আমি? প্র্যাকটিস করতেছি। কেন? দ্রুত হিরাগানা শেখার জন্য, যাতে দ্রুত হিরাগানা আমি পড়তে পারি, সেই জন্য আমি প্র্যাকটিস করতেছি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা যেটা সেটা প্রথমটা হবে, এবং সেটা হচ্ছে ইয়োমেরু ইয়োনি। ইয়োনি মানে জন্য, এই জায়গাতে বোঝাবে যে এটার কারণে বা জন্য। এখন পরে দেখেন এটাতে কি আছে, প্রশ্ন 10টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি অনেকটা পড়ছেন, ধন্যবাদ। তাহলে এখানে যে রাতে রাতে বাস না থাকার কারণে কি করছে, তমুই যাচ্ছিল উচিনি বন্ধুর বাড়িতে। এখন আপনি বাংলা বলেন যে যদি বাস না পান তাহলে বন্ধুর বাড়িতে আপনি কি করবেন? হ্যাঁ, বন্ধুর বাড়িতে অবস্থান করবেন। এখন এখানে তিনটা জিনিস একই টাইপ। অনেকের কাছে মনে হতে পারে বাড়িতে প্রবেশ করলাম, আবার এখানে মনে হচ্ছে থামলাম। এখন এইটার কাঞ্জি যদি না জানেন তাহলে আপনার উত্তর অসম্পূর্ণ। তাহলে দেখেন এটা কি, এটার মিনিংটা কি দাঁড়ায় এখন? এখন এখানে হইতেছে তোমারই মাছ, আমরা জানি ওই যে থেমে যাওয়া যেটা, তাহলে ওইখান থেকে তোমার মানে থেমে গেছে। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি, তাহলে এখানে গাড়ি হবে না, আমি নিজেই ছিলাম ওই জায়গাতে, তাহলে এটা বাদ। পরের হইতেছে আপনার, এটাও তোমারটা বোঝায়, এই তোমারটা হচ্ছে কোথাও অবস্থান করা বা রাত কাটানো। তাইলে এখন এই যে বন্ধুর বাড়িতে আমি গেছি গাড়িতে, মানে হচ্ছে গিয়ে বাস না থাকার কারণে, তাইলে আমি অবশ্যই রাত কাটাইছি। আর এটা যে হাইটে যেটা প্রবেশ করো এখান থেকে হাইটে ঢুকেছিলাম, তাহলে এইটার চাইতে আরো বেশি কমপ্লিট সেন্স মেক করে, সুতরাং এখানে উত্তর হচ্ছে 2 নম্বর। এই তো, তাহলে মনে হয় এটা শেষ হয়ে গেল সেকশন। আচ্ছা, আপনাদের পরীক্ষা মেন পরীক্ষা এরকমই হবে সেম। এই পার্টটা যখন হয়ে যাবে তখন আপনি ফিনিশ সেকশন ওয়ানে যাবেন। তাহলে সেকশন ওয়ানে যাওয়ার পরে পরে হচ্ছে সেকশন টুতে যাবেন নিব। এখন একটু মাথা কামাই আপনাকে উত্তর দিতে হবে। আপনি চাইলে এখানে প্রশ্নটা বাংলা করে নিতে পারবেন এই জায়গাতে। হ্যাঁ, যে এখানে তাহলে জাপানিজ স্টুডেন্ট এন্ড এ ফরেন স্টুডেন্ট আর টকিং অ্যাবাউট দ্য ওয়ে অফ হ্যাভিং ফুড ইন জাপান। তাহলে জাপানি স্টুডেন্ট এবং বিদেশি ছাত্র কথা বলতেছে কি নিয়ে? জাপানে খাদ্য নিয়ে, খাবার রিলেটেড, ফুড নিয়ে। রিড দ্য ডায়লগ এন্ড চুজ দ্য ফ্রেজ দ্যাট ফিটস দ্য মোস্ট, সবচেয়ে উপযুক্ত যেটা আছে ওইটা আমাদেরকে চুজ করতে হবে, আমাদেরকে এটা পড়ে নিতে হবে। তাহলে আমি একটু জুম করে আপনারা একটু পড়েন। তাহলে এখানে কিসের কাঞ্জি আছে দেখেন। পরের পরে বলেন, পরের লাইন যান। হুম, ওয়াচা ওয়ান হলো ওই যে গামলা আছে না,
বাতের বাতে বাত। আচ্ছা, এটা নাইফ হচ্ছে, নাইফ হচ্ছে আমরা জানি ছুরি। আর এখানে হইতেছে গিয়ে ফক্কু, ফক্কু মানে হচ্ছে ওই যে ফর্ক আছে না, মানে কাঁটা চামচ যেটা, এইটার কথা বলতেছে। এখন আপনি বলেন, মাছি মাছ, মাছি মাছ মানে হচ্ছে ওয়েট বা অপেক্ষা করা। মচি মাছ মানে আমরা জানি কি, হোল্ড বা ধর। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি ধরতে হবে? ধরার পরে এই যে বাটি, ভাতের বাটি হাত দিয়ে ধরে কি করতে হবে? আমরা এই যে খাবার খাবো, চামচ ব্যবহার করবো, দেন ব্যবহার করবো কাঁটা চামচ, অন্যান্য সবকিছু। তাহলে দেখেন এইখানে অনেক ক্ষেত্রে এরকম একটু প্রশ্ন থাকবে যে আপনি কমপ্লিট না করে 10টা এখানে এই লাইনে উত্তরটা পেয়ে যাবেন। তাহলে যে হাত দিয়ে যখন বলছে, হাত দিয়ে কোনোভাবেই তো আর মাছি মাছ হয় না, অপেক্ষা করা হয় না। হাত দিয়ে কি করি আমরা? হাত দিয়ে আমরা দড়ি, হাত দিয়ে কাঠি ব্যবহার করি। ঠিক আছে? আর এই যে শেষে দিছে যে কি বলছে শেষেরটা? মেশি। তাহলে মেশি মাছ এটার সাথে কোনোভাবেই যায় না, এটা হবে না। তাহলে আমরা এখানে দিলাম মচি মাছ ধরা। পরে এই যে ছোট, এরকম ছোট ছোট পাবেন, হ্যাঁ, এক্সপ্রেশন পার্টে এত বড় হবে না ওরকম। তাহলে দেখেন, হাই, হ্যাঁ, কচিরা দেশ। এখন পরে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে তোরে বা গোমান, তারপরে কি আছে, গোমান রকম সেন ইয়েন দে, অ্যামাউন্ট আর কি, সহজ কথা। এখন যখন আমাকে প্রশ্ন করবে, আমি যখন টাকার পরিমাণ বলবো বা আপনি যখন টাকার পরিমাণ বলবেন, কখন বলবেন? যখন আমি বা আপনি দাম জিজ্ঞেস করবেন, তখন আপনার অপোজিট পাশে কি বলবে? তখন আপনার বলবে একটা টাকার অ্যামাউন্টের কথা বলবে। তাহলে এখন এটাকে আপনি করেন, মিনিং করেন, উত্তরগুলো দেখেন। হুম। তাহলে এই যে এটা নি নারী মাস্কা, তাহলে এটা মানে হইতেছে যে নারী, নি নারী মাস কখন হয়? নি নারী মাস হচ্ছে হওয়া বা বিকাম বা হওয়া যখন বোঝায়, তাহলে ইকুরা মানে দাম। তখন এই যে নি নারী মাস দামটা কত হবে এটা জিজ্ঞেস। বড় লাগে ইচ্ছু নি নারী মাস্কা। তাহলে ইচ্ছু দিয়ে হচ্ছে টাইমের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সময় কখন। আর এটা হলো ইকুচ্ছু, ইকুচ্ছুটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় বয়সের সাথে, হ্যাঁ। যদি আবার পরিমাণও বোঝায় কখনো কখনো প্রশ্ন করতে, ইকুচ্ছু দিয়েও, কিন্তু এইখানে হবে বয়স। আমরা যেটা N5 এর শুরুতে পড়ছিলাম লেসন 1 এ, যে ঐকুৎসু বা নানসাই দেস্কা, বয়স কত ওই ক্ষেত্রে। তাহলে এখানে বয়সের আলাপও নাই, এখানে আপনার সময়ের কথা নাই, এখানে হচ্ছে টাকার কথা, হ্যাঁ, 56,000 ইয়েনের কথা বলছি। তাহলে এখানে অবশ্যই কুরানি নারী মাস্কা, এটা দিয়ে প্রশ্ন। তারপরে 3 নম্বরটা, এটা একটু বড়। এখন 3 নম্বরটা দেখেন, ট্রাই করেন। ওনার তো ওয়া দো দেন, আপনি কি, আপনার কি অবস্থা কি? ওরা বলতেছে যে ওটা শুনো, হাজত ওয়া, এটা নিজের ফ্যামিলির কথা বলতে। হতাশহীন খাজক মিন্নাও তাকেগা সুকি দেশকার, আমাদের ফ্যামিলির এভরিওয়ান মদ পছন্দ করার কারণে। তাহলে কারা দিয়ে কসবা কারণ বোঝাবে, তাকুসান নমি মাস, খুব বেশি পান করি। ডেমো, তাহলে এখন হয়ে গেছে কিন্তু বা বাট, হতাশি ওয়া জেন জেন, তাহলে আমি একদমই, তার ফ্যামিলি মেম্বাররা মদ খাচ্ছে, সে তাহলে কি হবো? তার অবশ্যই সে বলবে যে ভাই, আমার সবাই আমগো বাড়ির ধনী কিন্তু আমি করি, সবাই বিয়ে করে ফেলছে আমি করি না। তাহলে ওইটা অবশ্যই ডেমো থাকলে কি আসবে? বিপরীত আসবে। তাহলে এখন দেখেন, তাহলে এখন বলেন মিনিং কি হলো? নমি মাছটা পান করেছিলাম, নমি মাছ পান করি না, নমি মাছ পান করি, তাহলে কোনটা হবে? অবশ্যই হবে যে নমি মাছ না, একদমই পান করি না। গুড। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে এইটা দেখেন কি লিখছে, এক্সকিউজ মি। তাহলে এখন হইতেছে গিয়ে যে তানাকা, এরপর এটা কিসের কাঞ্জি আমরা দেখি, বলেন তো এটা কিসের কাঞ্জি? হ্যাঁ, বচ্চ হইতে পারে। হ্যাঁ, এটা হলো শেষেরটা, বচ্চ হলো গিয়ে মানে সেকশন বা ডিপার্টমেন্টের হেড যে আর কি। তাহলে উনার কথা বলতেছে, হ্যাঁ। যে উনি পরে বলছেন কি, ইরাশিমাই মাস্কা, এটা ওই যে N4 এর শেষের দিকে। ইমাসকে যখন আরো সম্মানিত বলে তখন ইরাশাই বলে, হ্যাঁ, আছে কিনা বোঝাইতেছে। তাহলে ওই বস কি ওখানে আছে কিনা, এক্সকিউজ মি, পরে বলতেছে হাই,
অরিন। হ্যাঁ, হ্যাঁ, পরে বলতেছে এই যে সুকোশিয়াম। এখন এখানে কি বলেন? হুম, তো এখন এখন বলেন এটার বাকিটা কি হবে? আগে আগে মিনিংটা মিলান, মিনিংটা না মিলালে হবে না। এটা তাহলে কি হচ্ছে দাঁড়াই? হ্যাঁ, তাহলে অপেক্ষা করার আমরা কি করছি? দেখেন এখানে অপেক্ষার কাঞ্জি কোনটা? এখানে একটা মজার বিষয় আমি বলবো, আগে আপনারা বলেন। শুনেন, ধরেন আপনি এখানে বুঝতেছেন না কোনোভাবেই, তাহলে আপনি এইটা তো বুঝবেন যে একজন লোক, যে লোকটাকে আমি চিনি না, হঠাৎ করে আসছে বা একজনের সম্পর্কে বলতেছে, তাইলে আপনি তার সাথে কি আচরণ করবেন? অবশ্যই সবচেয়ে ভালো আচরণ করবেন। তাইলে ওইখানে সম্মানের ও দিলে বা গো দিলে কি বুঝায়? সম্মান বুঝায়। তাহলে অবশ্যই ও আসবে, প্রথমে এই দুইটা ট্রাই করেন। পরে এখন মাছি মাছ আর মচি মাছ, তাহলে মাছি মাছ মানে অপেক্ষা করা। তাহলে অপেক্ষা করার যে জিনিসটা, অপেক্ষা করলে বাইরে বসে থেকে মানুষ অপেক্ষা করে, মানে আমি যেভাবে মনে রাখছিলাম, মচি মাছ মাছি মাছ কিন্তু কাজ করছে সেম। এই দেখেন দুইটা গান্ধী কিন্তু, তাহলে নিচেরটা হলো মানে নিচেরটা হচ্ছে মাছি মাছ। আমি এটা মনে রাখতাম যে এখানে দেখেন এই পয়েন্টে ফাঁকা আছে, ফাঁকা মানে বাইরে বসে সে অপেক্ষা করতে লাগা নাই, দরজার সামনে এসে ফাঁকা আছে। আর এখানে কোনো ফাঁকা টাকা নাই, এটা ধরে রাখছেন। আপনি যদি কোনো জিনিস ধরে রাখেন হাতে, তাহলে কি আপনার হাতে আর ওই ফাঁকা থাকে? ফাঁকা থাকে না তো? এরকম লেগে থাকে। তাইলে আমি এটা এভাবে মনে রাখতাম, তাহলে এই যে মাছি মাছ, এখান থেকে মাছি গুদা, প্লিজ জাস্ট ওয়েট, এটা আমিও মনে রাখতাম। এখানে সঠিক উত্তর হবে মাছি মাছ থেকে মাছি গুদা, দয়া করে অপেক্ষা করুন জাস্ট। এখন পরেরটা দেখেন এখানে কি লিখছে। এ এ চত্ব দেশগা, এখন এটা কিসের কাঞ্জি? আতামা তো একটা হইলে হইতো, যেটা বলতেছে। যদি একটা শুধু মাথা হইতো, একটা হইলে মাথা হইতো। আচ্ছা, 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 না ওর কারা দল শরীর, আচ্ছা মাথায় মাথায়, ঠিক আছে, মাথায় হবে। তাহলে চত্ব আতামা গা ইতা কুতে, মানে হচ্ছে মাথা ব্যথা, পেন করতেছে। মাথাটা আমি এটা মনে রাখতাম, এই যে দেখেন, ওইটা আমার আমার কনফিউশন লাগছে যে কাউ যেটা, ওইটার সাথে কনফিউশন লাগছে। কাউ আর মাথা কিন্তু সেম দেখবেন। কাউ হইতেছে ফেস, আর এই যে আতামা হচ্ছে মাথা, এই জন্য আমার কনফিউশন আছে। তাহলে এটা আপনার মাথা, ঠিক আছে, তাহলে আতামা গা ইতা কুতে, মাথা ব্যথা করতেছে। এখন যখন মাথা ব্যথা করতেছে, তাহলে পরে নিচে কি হবে? যে দাইজেবু দেsu ka? ওকে, আর ইউ ওকে? আপনি ঠিক আছেন? পরে সুমিমাসেন গা? তাহলে এখন এখানে বলতেছে, পরে শেষে বলতেছে যে এই যে উনি কি ছুটি পেতে পারে কিনা? তাহলে ইয়াসুন্দে মই দেsu ka? তাহলে কোনো কিছুর জন্য যখন আমরা মানে হচ্ছে অনুমতি প্রার্থনা করি, তখন এই ফর্মটা ব্যবহার হয়। মই দেsu। তাহলে এই যে ইয়ন্দে মই দেsu ka? আমি কি ছুটি পেতে পারি কিনা? বিশ্রাম নিতে পারি কিনা? তাহলে এখন এখানে দেখেন কি হইতে পারে? কন্নিচিওয়া, এটা কি কন্নিচিওয়া এটার সাথে মিললো? মিললো। দোশিতান দেশকা হচ্ছে হাই ইয়ার, দোশিন্দান দেশকা হাই। এখন বলেন তাহলে মিনিংটা কি? তাহলে হচ্ছে দোশিতান দেশকা। আপনার ভালোই পারেন, মাশাআল্লাহ। পরেরটা দেখেন কি লিখছে। ওয়াই থেকেই তো বেশি প্রশ্ন আসবে। মাথা ঘামাবেন না, ভয় পাবেন না, মাথাটা ঠান্ডা রাখবেন পরীক্ষায়, ইনশাআল্লাহ ভালো একটা মার্কস নিয়ে আসবেন। যদি টেনশন করেন, অনেক ভালো প্রিপারেশন নিয়েও ভালো করতে পারবেন। ঠিক আছে? তাহলে ট্রাই করেন। আচ্ছা, এখন এখানে কি লিখছে? নানি এই কাঞ্জিটা আবার কিসের লাগে মিলা যা? ওই যে মাঝখানে তো একা থাকলে ওইটা হলো মুখ, আর এটা যখন বাইরে দিয়ে বক্স লাগাই দেয় তখন ওনাজির সাথে মিলে যা। আবার যদি নিচ দিয়ে বক্স দিয়ে দিতেন অন্য কাঞ্জি হয়ে যেত, তাহলে নানি গাই দেস্কা। এখন বলতেছে যে মানে এটা হলো গিয়ে সিম্পলি হলো গিয়ে কোনটা ভালো বা এরকম হচ্ছে যে কি দিব আর কি। হ্যাঁ, তো আপনার কি পছন্দ? বিভিন্ন ভাবে কিন্তু আমরা আমি আপনাকে কোনটা ভালো, আবার বলতে পারি
আর কোনটা অর্ডার দিবেন, আবার বলতে পারি আপনার পছন্দ কি? আবার বলতে পারি আপনি কোনটা খেতে চান। তাহলে কিন্তু নানি গাই দেশে কোনটা ভালো বা আপনার জন্য কোনটা ভালো বা আপনি কোনটা পরে বলতেছে জুসু গাই দেশে, তাহলে আপনার পছন্দ হলো জুস। পরে বলতে সুমি মাসেন, এখন জুসের পরে বলতে জুস তো কোরা ও অনেক আইসি, এই যে এটা অনেক আইসি মাছ, এটা আমাদের সবার মুখ হয়ে গেছে। তাহলে কোলা চাচ্ছে আর জুস চাচ্ছে। পরে উনি বলতেছে যে হাই ইয়েস জুসু তো কোরা দেশ নেই। এই যে দেশ নেই যখন থাকবে এটা দিয়ে কি বুঝাবে, এটা দিয়ে রিকনফার্ম বা এটাকে নিশ্চিত করতে। এখন এখানে দেখেন কি হবে? দোজো ইয়োরোশিকু কাশিকুমারি মাস্তা হাই তো শিমাস। তাহলে এখন বলেন এখানে উত্তর কি হবে? কেন দোজো ইয়োরোশিকু কেমন হইলো? আচ্ছা সাকিব খান আপনি কোন তো, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। আচ্ছা আবার একটু আমি একটু আবার বলি দেখেন, এখানে বলতেছে অবশ্যই এ এবং বিন দ্যাট মিন্স দুইজন পার্সন। একজন বলতেছে বলতেছে যে নানিগা ই দেশ না, কোনটা ভালো বা কোনটা চান বা কোনটা আপনি চুজ করেন। তো আপনি বলতেছেন বি পার্সন বলতেছে যে জুসুগা ই দেশ, তাহলে আমার পছন্দ হচ্ছে জুস, জুস ভালো। এখন আবার ফার্স্ট পার্সন বল সুমিমাসেন জুসো তো কোরাও অনেক বেশি জুস এন্ড কলা, হ্যাঁ এই যে কোকা কোলা বা এগুলো। ওরা বলতেছে হাই, এখন হাই বলার পরে দেখেন যে জোসো তো কোরা দেশ নেই, এটা কনফার্ম করার পরে কি হয়, তখন বলে ওকাত্তা বা কাশিকুমারী মাস্তা। হ্যাঁ কাশিকুমারী মাস্তা মানে কি? জি, হ্যাঁ মানে যে আপনার এটা অবশ্যই ঠিক আছে। এই যে আমরা বলি ওকারি মাস বুঝতে পেরেছি, ওকারি মাসটা বুঝতে পেরেছি, অথবা অকাত্তা বুঝতে পেরেছি, ওইটা না আরো পোলাইটলি তারা বলে কাশিকুমারী মাস্তা বুঝতে পেরেছি। ঠিক আছে, এভাবে আর কি। আর এখন এখানে next প্রশ্ন একটু জানতে জানতে আসছে, দেখেন আপনারা কি লিখছে এখানে, ট্রাই করেন। না না, ক্ষুধা মনে হচ্ছে তবে মনে হচ্ছে খাবার, ক্ষুধা মনে হচ্ছে। হুম হুম, অত্যন্ত ঠিক। হ্যাঁ তাহলে প্রথমে বলছে যে হচ্ছে সুকি নাকি হচ্ছে ওয়া ইচ্ছু দেস্তা। তাহলে আপনার ধরেন আপনি এই পুরোটার মিনিং না পারলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে যে ইচ্ছু বলছে কখন, তাহলে সময় রিলেটেড কিছুর সাথে মিলবে। পরে বলছে আকিগা সুকি দেশের যখন বলছে, তাহলে এইটা হচ্ছে যে আপনার সে কি সবচেয়ে তার প্রিয় রুটি হচ্ছে, তখন এই যে সে আকি বলতেছে হ্যাঁ শরতের কথা বলতেছে। এখন আমি কিন্তু আপনাকে সিম্পলি প্রশ্ন করব যে এই যে নিচে উত্তর যেহেতু কারা আছে, তাহলে কারা থাকলে অবশ্যই কোনো কারণ রিলেটেড প্রশ্ন। কারা দিয়ে আপনি একটা কারণ বলেন না, যেমন ভাবে বলছিলেন যে আপনার ছেলের জন্মদিন সেই কারণে দ্রুত ফিরতে হবে, অথবা আপনার সময় থাকে না জিগান গাড়ি মাসেন দেশ কারা সময় না থাকার কারণে কি করতে হবে, পত্রিকা পড়তে পারেন ইয়মি সিনবুন গা ইয়মি মাসেন পত্রিকা পড়ি না। তাহলে এখানে সেম, এখন এখানে বলতেছে যে এই যে নিচে আপনি দিচ্ছেন যে তাবে মনোগা মানে যে খাবার ঐশী দেশ কারা সুস্বাদু কারা, তাহলে অবশ্যই এখানে কারণ বোঝাবে এবং সেটা দিয়ে কি দোষীতে দোষীতে দোষ ঠিক আছে নাকি? কত দেবে?
আর দৌড়ে দিলে দৌড়ে মানে কুটি বুঝাইতেছে। আর দোষী টান দাসকে বলতেছে, দোষী টান দাসকে মানে হচ্ছে কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে এটা মিলল না। আচ্ছা পরেরটা দেখেন, পরেরটা আপনাদের হয় কিনা। এখানে এক বসি বসি আগে ওই যে ফোনে কথা বলতেছে এটা দেখেন। তাহলে তাই হচ্ছে কষ্টকর, হ্যাঁ। হ্যাঁ ওই জন্যই আমি সবাইকে বলি যে এই যে আপনাদের যে টিপস আছে, সেইকাতসুনো টিপস, জাপানি জীবনযাপনের টিপস, প্রতিটা লেসনের শেষে ওইটা পড়লে কিন্তু অনেক উত্তর আসে। জাপানি সিম্পলি আপনার কাছে মানে আমরা কি করি, আমরা মনে করি এই দেশ বৃষ্টি এলে তো ভালো লাগে, কিন্তু না, তারা বৃষ্টি হলে তারা বলে যে কষ্ট হচ্ছে খুব, আর এই কারণে এখানে আবার তাই হচ্ছে। ঠিক আছে, ভালো করে পড়ছেন বোঝা যাচ্ছে, ভালো কিছু হবে ইনশাল্লাহ, টেনশন করবেন না। এখন এখানে বলেন যে হ্যাঁ, আর এখন কই আছে, কোয়েননি না, কোয়েননি না, এটা হচ্ছে যে যখন এরকম জিনিস দেখবেন, হ্যাঁ, এরকম কোনো কিছু বুঝবেন তাহলে উনি কোথায় আছে, উনি হচ্ছে যে লাইব্রেরিতে আছে, হ্যাঁ। আর লাইব্রেরির কাঞ্জিটা আমি বলি এখানে কেমন মনে রাখবেন। দেখবেন যে লাইব্রেরি, তারপরে হচ্ছে আপনার এই যে চিড়িয়াখানা, তারপরে হচ্ছে আপনার জাদুঘর, এরকম যে আছে এরকম তিনটা চারটে করে কাঞ্জি একসাথে মিলাই ওগুলো হয়েছে। আর ওগুলোতে কমন পাবেন প্রায়গুলির মধ্যে এরকম বিল্ডিং এর মতো পাবেন, এই যেটা বড় হল ঘরের কাঞ্জি বলছে। আর এটা লোক যে চিজু যে আছে ম্যাপের কাঞ্জি, ওইরকম আর কি। তাহলে এগুলো সবগুলো একসাথে কেন কেমনে মনে রাখবেন, আপনি মনে রাখতে পারেন, আমি আর কি কাঞ্জি ভাঙ্গে ভাঙ্গে যখন পড়তাম চ্যাট জিপিটি দিয়ে, তখন ওই আমার একটা একটা ভাঙ্গে দিত আর কি। তাহলে লাইব্রেরিতে বই থাকে, লাইব্রেরি একটা বড় বিল্ডিং, ওখানে আর আমরা পড়াশোনা করি, ওখানে লিখি, ওখানে ম্যাপ ট্যাপ থাকতে পারে বইয়ের মধ্যে, এভাবে। আচ্ছা এখন কোথায় আছে, লাইব্রেরিতে অবস্থান করতেছে। এখন এখানে উত্তর করতে হবে, এটা আমাকে বলবেন। কোনটা কোনটা? বলেন। মানে আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন, এটা তো ভালো, ভুল হোক সঠিক হোক ওইটা ভালো হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে মুখস্থ যদি করে থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন, সঠিক হইলেও, বুঝছেন। তাহলে এটা এই যে একটু আগে আপনি ক্লাসে ছিলেন কিনা শুরুর দিকে, ওই যে ই মাছ বললাম না, যে এর শেষের দিকে ই মাছের হইলো ইরাশাই মাছ। ওই যে ইরাশাই মাছ মানে থাকা বুঝাইতেছে, এটা হচ্ছে পোলাইটের উপরে পোলাইট, হাম্বল ফর্ম, বুঝছেন। পোলাইট ফর্ম বুঝাইতেছে ওই যে বইয়ের শেষের দিকে, এই জন্য এখানে ই মাছের উনি অবস্থান করতেছেন বুঝানোর জন্য ইরাশাই মাছ এটা আছে। তাহলে আরেকটা আছে, আজকের মতোই 10টা হবে, হ্যাঁ, আমার হচ্ছে আরেকজনকে একটু দেখাই দিতে হবে, এখন এটা পড়েন। নেতসু নেতসু, জ্বর জ্বর জ্বর, জ্বরের কারণে মাথা ব্যথা। হুম। তাহলে প্রথম গুলা কেন হইলো না, ওগেন কি দিয়ে কেন হলো না, বা এই যে গুড 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 গুড, এইটা আমি আশা করতেছিলাম, ভেরি গুড। এইটা, এটা ছাড়া হলো জ্ঞান কি হলো ভালোর ক্ষেত্রে বসে, আর শীত ছুড়ে সীমান্ত লগে ওই যে আগে আগে চলে যাওয়ার সময় বলে যে আমি একটু চলে গেলাম মাফ করবেন, ওই যে বিদায়ের সময়, ধরেন অফিস
বুঝা যাচ্ছে? তাহলে আপনাদের অবস্থান ভালোই আছে, আলহামদুলিল্লাহ। পড়েন, টেনশন করেন না, হ্যাঁ? তাহলে আমরা নেক্সট একদিন দেখবো সামনে আরো ইনশাল্লাহ। আমার হচ্ছে আজকে একটু সময় কম আর কি। ঠিক আছে, তাহলে সায়নারা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।